মামলা বিবরণ অনুযায়ী ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে ১.৫ কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেন মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি চলতি বছরের ৪ সেপ্টেম্বর ব্যাংকে ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকা অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। এরপর ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তখন রবিবার নির্দেশ থাকলেও আদালতে হাজির হননি সাকিব আল হাসান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জাহিদুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহগীর হোসেন, পরিচালক এমদাদুল হক এবং মালাইকা বেগম। ২০২৪ সালে ১৫ ডিসেম্বর ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে সাকিব আল হাসান সহ ৪ জনকে আসামি করে মামলা করেন আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।